আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিভাবে পিসি ক্লোন অ্যাকাউন্ট সাবমিট করবেন সেই টপিক নিয়ে আজকের এই ভিডিও। তো আমার পুরাতন মেম্বার যারা তারা ওয়েবমেল 30 প্লাস ফ্রেন্ড বা ওয়েবমেল 0 ফ্রেন্ড অ্যাকাউন্ট সাবমিট করতেন যেভাবে সেই সিস্টেমে এখন পিসি ক্লোন অ্যাকাউন্টগুলো সাবমিট করতে হবে। যেহেতু এটা কুকিস অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি নতুন করে একটা ভিডিও রেকর্ড দিচ্ছি আপনাদের সবার জন্য, যেহেতু অনেকেই নতুন মেম্বার রয়েছেন তাদের জন্য। আহ, তো দেখেন, আমি কিন্তু অ্যাকাউন্টগুলো হাতে রিসিভ করবো না, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে সঠিকভাবে অ্যাকাউন্ট সাবমিট করবেন। আর কোনো প্রকার ভুল করা যাবে না। তো কেন ভুল করা যাবে না সেটা দেখাই দিচ্ছি। আমি যদি এখানে এটার ভিতরে যদি যাই, দেখেন এখানে কিন্তু আপাতত কোনো কিছু নাই, এটা কিন্তু একটা ফাঁকা বক্স। ওকে, তো এখন আমি আপনাদেরকে একটা সাবমিট নোটিশ দেবো গ্রুপে বা চ্যানেলে, যেটাই বলেন। এই যে নোটিশটা দিব সেম এরকম একটা নোটিশ থাকবে। তো এই নোটিশটার ভিতরে দেখেন এখানে হচ্ছে কি, আহ এখানে দেখেন পিসি ক্লোন ফাইল সাবমিট লিংক এখানে লেখা আছে। তো এখানে তারপরে দেখেন পিসি ক্লোন ফাইল সাবমিট নিচে একটা আন্ডারলাইন করা আছে, দেখেন দেখেন নিচে একটা আন্ডারলাইন করা আছে। ওকে, তো আর এখানে দেখেন নিচে একটা ফাইল কিভাবে সাবমিট করবেন তা যদি আপনি না জানেন তো ভিডিওটা দেখে নেবেন, ভিডিও লিংক এখানে অ্যাড করে দিব, এই ভিডিওর লিংকটাই। ওকে, যারা নতুন তাদের জন্য আর কি। তো যাই হোক, তো দেখেন ফাইলটাকে কি জন্য সঠিকভাবে সাবমিট করতে হবে। আমি দেখাইলাম আপনাদেরকে যে বক্সটা কিন্তু পুরোটাই ফাঁকা, আমার ফাইলটা কিন্তু অটো রিসিভ হবে। সুতরাং আপনারা যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যাক আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ই করি, কিছু অ্যাকাউন্ট নেই। এই দেখেন এখানে হচ্ছে আমি 80টা অ্যাকাউন্ট রেখেছি, 80টা। ওকে, তো অ্যাকাউন্ট গুলো আগে এখানে চাপ চাপ দেবেন, চাপ দিয়ে টান দিবেন নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে টান দিয়ে এখানে টান দিবেন, মানে তিনটা কোড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা ট্যাপ করবেন, দেখেন কপি, মূলত এটা কপি করে নেবেন। কপি করার পর এটা কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এই যে লাইভ চেকের যে একটা লিঙ্ক সেটার ভিতরে যাইতে পারেন। যদি লাইভ চেক দেওয়ার প্রয়োজন মনে করেন বা ডুপ্লিকেট চেক দেওয়ার প্রয়োজন মনে করেন, সেটার ভিতরে যাই এভাবে পেস্ট করবেন। পেস্ট করে নিচে দেখেন এখানে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট। ওকে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে যে দেখেন চেক লাইভ, চেক লাইভ আছে, চেক লাইভ। ওকে, তো চেক লাইভ করার পরে দেখেন আমার এখানে এই যে দেখেন 4টা অ্যাকাউন্ট আছে, আর 77টা লাইভ অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই যে 77টা লাইভ অ্যাকাউন্ট। ওকে, তো এখন আমি এটা কি করবো, যে কপি লেখা আছে যে কপি, কপিতে ক্লিক করে দিলাম। তো কপিতে ক্লিক করার পর কি করবো দেখেন, এই যে সাবমিট সাবমিট যে নোটিশটা থাকবে, নোটিশের ভিতরে যে দেখেন পিসি ক্লোন ফাইল সাবমিট, এটার উপর একটা ট্যাপ করবো। দেন এখানে দেখেন ওপেন লেখা আছে, যে ওপেন। ওকে, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর কি করবেন, এই যে উপর দেখেন 3 লাইন আছে, এখান থেকে টেলিগ্রাম থেকে সাবমিট করবেন না, 3 লাইন আছে। মূলত এটা ব্রাউজারে ওপেন করতে হবে। 3 লাইনে ক্লিক করে এই যে এখানে লেখা আছে হচ্ছে ওপেন ইন, এই যে উপরে লেখা আছে ওপেন ইন ক্রোম বা ব্রাউজারে একটা কিছু লেখা থাকবে সবারই। তো ওপেন ইন লেখা দেখে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা যদি এখানে অলওয়েজ, এই যে অলওয়েজ ওপেন লিঙ্ক ফ্রম, এটা যদি ট্যাপ করেন অলওয়েজ, আপনাদের হচ্ছে এরপর থেকে অলওয়েজ করে যদি কন্টিনিউ করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এটা এরপর থেকে আর ই হবে না। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, এখন সরাসরি ব্রাউজারে ঢুকে যাবে। ওকে, দেখেন সরাসরি ব্রাউজারে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন এখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে বক্সটা, এখানে একটা বক্স আসবে, ঠিক আছে? রাইট, ক্যান্ট পে আছে, এই যে ওকে, ঠিক আছে। তো নেট ইস্যু আমার, এই জন্য এই যে দেখেন এখানে পিসি ক্লোন, এখানে আপনার হচ্ছে পিসি ক্লোনের অ্যাকাউন্ট গুলো 1000 আর হচ্ছে 6155 6156 এইগুলা এই করতে পারবেন, হ্যাঁ? আর নিচে এখানে যা লেখা আছে এগুলো দেখার প্রয়োজন নাই, পরে জাস্ট এই বক্সটা দেখবেন। দেখার পর হচ্ছে কি করবেন, এখানে জাস্ট ওই যে কপি করে আনলেন না, কপি করে অ্যাকাউন্ট গুলো পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে নিচে থেকে একবার সাবমিটে ক্লিক করবেন, জাস্ট একবার, একবার ক্লিক করলেন। এখানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন, অথবা 5-10 সেকেন্ড, বেশি অ্যাকাউন্ট হলে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন। তো বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের কোনো কাজ নেই, আপনাদের কিন্তু ফাইল সাবমিট হয়ে গেছে। ওকে, এখন ফাইল সাবমিট হয়ে গেছে, আপনারা এখন রিপোর্ট পেমেন্ট কিভাবে নেবেন? তো রিপোর্ট পেমেন্টের জন্য আপনারা, আমি যখন রিপোর্ট ফাইলটা দিব গ্রুপে, গ্রুপে কিন্তু এভাবে রিপোর্ট ফাইল দিয়ে দিব। তো রিপোর্ট ফাইলের নিচে কিন্তু কিছু লেখা থাকে। ওকে, তো সেই লেখার ভিতরে আমি একটা এরকম সেম ভাবে একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম দিয়ে দিব, যে ইউজার নেম হচ্ছে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পর ইউজার নেম ঢুকে একটা এসএমএস দিবেন, মানে রিপোর্টটা চেক দিবেন। এই যে এগুলোতে ঢুকে রিপোর্টটা চেক দিবেন। রিপোর্টটা চেক দেওয়ার পর হচ্ছে আপনারা ওই ইউজার নেমে চাপ দিয়ে ওইখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনারা হিসাবটা দিয়ে দিবেন, আপনাদের কিন্তু চেক করে পেমেন্টটা করা হবে। হ্যাঁ, জাস্ট যখন রিপোর্ট ফাইলটা দিব, এই রিপোর্ট ফাইল থেকে রিপোর্টটা চেক করবেন। রিপোর্টটা চেক করার পর যে নিচে লেখা থাকবে, এরকম লেখা থাকবে রিপোর্ট ফাইলের নিচে, সেখানে আমি একটা টেলিগ্রাম ইউজার নেমও দিয়ে দিব। ওইখানে জাস্ট ট্যাপ করে আপনার রিপোর্টটা চেক দেওয়ার পর রিপোর্টের স্ক্রিনশট দিবেন। আর ফাইলটা যদি আমি ফাইল চাই সেক্ষেত্রে ফাইলটা দিয়ে দিবেন। তো ফাইলটা রিপোর্টের স্ক্রিনশটটা দিয়ে দিলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট রানিং হলে দিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার সাপোর্ট সেন্টার বা হেল্প সেন্টার নক করবেন। যদি ফাইল সাবমিট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাপোর্ট সেন্টার নক করবেন, আমি সমাধান করে দেবো। উল্টাপাল্টা ভাবে ফাইল সাবমিট করবে না। ও হ্যাঁ, আরেকটা বিষয় দেখাই। তো দেখেন আমি কিন্তু সরাসরি ভাবে যে ফাইলটা সাবমিট করলাম, ওটা কিন্তু আমার এখানে টাইম সহ বসে যাবে। ওকে, এখানে কিন্তু টাইম সহ এই যে দেখেন
তো এটা অ্যাকাউন্ট সাবমিট করছিলাম। আর ৭৭টা না, আবার উপরে যে ১ নাম্বারটা দেখেন, ১ নাম্বার হচ্ছে এই করা। তো ৭৭ থেকে ৭৮ নাম্বার পর্যন্ত চলে গেছে। এখন এখানে টাইম সহ কিন্তু শো করতেছে, হ্যাঁ? যদি আপনাদেরকে দেখাই, আমি দেখেন এখানে টাইম সহ দেখাচ্ছে, ওকে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভুলভাবে সাবমিট করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভ হবে না বা সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। সো আপনারা সঠিকভাবে অ্যাকাউন্টগুলো সাবমিট করবেন, ওকে?